মনে হচ্ছে যে এক যুগ বাদে স্নান করে উঠলাম। অ্যাকচুয়ালি ট্রেন জার্নি করার পরে না শরীরটা কেমন অস্থির লাগে, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? যতক্ষণ না পর্যন্ত স্নান না করে উঠছি এই অস্থিরতা ভাবটা যেন কাটতেই চায় না। এই যে স্নান করে উঠলাম, একেবারে ফ্রেশ হয়ে গিয়েছি, একটা ফুরফুরে আমেজ মনে হচ্ছে অনুভব করছি। সো যাই হোক বন্ধুরা, এখন আমি আমার প্রপারলি স্কিন কেয়ারটি সেরে নেবো, দেন আপনাদের সাথে আমি কথা বলছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো থার্সডে 24 অক্টোবর, আর এখন ঘুরেতে বেজে গিয়েছে বৈকাল 4:30। ঠিক এখন থেকে ওয়ান্স এগেন আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সো আমরা এসেছি, মানে হোটেলে এসে পৌঁছেছি বলতে গেলে সেই 11:30 বেজে গিয়েছিল। দেন একটু খাওয়া দাওয়া করে দেন ঘুমিয়ে পড়েছিলাম, আর ড্রেস চেঞ্জ করিনি, পারছিলাম না, প্রচণ্ড ক্লান্ত বোধ করছিলাম। সো কোনো রকম ঘুম থেকে উঠেছি বৈকালের দিকে, দেন এখন ফ্রেশ হয়ে গিয়েছি, স্নান সেরে নিয়েছি, একেবারে প্রপারলি ড্রেস আপ করে নিয়েছি। আর এদিকে রেহান রয়েছে, রেহানেরও স্নান হয়ে গিয়েছে। সো এখনো পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি, কারণ হোটেলে না মানে বৈকালের দিকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তো 7টার পর, মানে সন্ধে 7টার পর আমরা অর্ডার করব, তখন তারা মানে খাবার তৈরি করে দেবে, তার আগে খাবার তৈরি করে দেবে না। তাই হোটেলের একজনকে বলেছি, স্টাফকে, তো সে আমাদেরকে বাইরে থেকে খাবার এনে দিচ্ছে। ওকে, প্রচণ্ড খিদে পাচ্ছে এখন, তখন খিদে পাচ্ছিল না অ্যাকচুয়ালি, না তখন ঘুম পাচ্ছিল, সত্যি কথা বলতে হালকা হালকা খিদে পাচ্ছিল, বাট প্রপারলি না ঘুমটা হয়েছে আমাদের। এখন পুরো শরীরটা তরতাজা লাগছে, একেবারে ফ্রেশ অনুভব করছি। ওকে, আর রেহানের পাপা ও অফিসের কাজে একটু বেরিয়েছে, তো আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নেবো। অ্যান্ড আজকে কোথাও বেরোবো না, আমার ভালোও লাগছে না, এমনিতেও প্রচণ্ড না মানে এতটা ধকল, এতটা জার্নি হয়েছে না, আমি জার্নি আর ধকল নিতে পারি না, আর আমার পাশাপাশি রেহানও পারে না। ওকে, আমরা এরকম অভ্যস্ত নই, তো অ্যাকচুয়ালি সেরকম কোথাও মানে বেরোনো হয় না আমাদের, তো জার্নিটা একটু বেশি হয়ে গেছে। আর আমার বিশেষ করে হয়েছে, আমি তো সারা রাত ঘুমাইনি, জাগন্ত ছিলাম। ওকে, ট্রেনের মধ্যে ভয় করছিল, একই তো দানার প্রভাব সে বিস্তারিত করছিল, স্বল্প পরিমাণে বিস্তারিত হচ্ছিল, বাট একটা আতঙ্ক থাকে না তার মধ্যে, রাত্রের ট্রেন। ওকে, আমি ওরকম না বাইরে গেলে ঘুমাই না, আমি জেগে থাকি। ওকে, সো জেগেই ছিলাম। আর হোটেলে এসে লুচির সাথে ওই সবজি ছিল আলুর, তো খানিকটা খাওয়া দাওয়া করে একেবারে না ঘুমিয়েছি নাক ডেকে। ওকে, তো যাই হোক, আর এখন একটু বেডটা অ্যারেঞ্জ করব, বেডশিট তো আমি নিয়ে এসেছি। ওকে, সো চলুন, আমি এই তো স্নান টান করে উঠলাম, চুল টুল পুরো ভিজে হয়ে আছে, তো চুলটা একটু শুকাই। আর আমি না হেয়ার ড্রায়ার আনতে ভুলে গেছি, সো যাই হোক নর্মাল ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে নেবো। ওকে, সো চলুন, হ্যাঁ আমাদের খাবারটা আসুক, তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি। তো তার আগে একটু বেডটা অ্যারেঞ্জ করে নিই, চুলটা শুকিয়ে নিই। ওকে, প্রপারলি হেয়ার কেয়ার আমি ডেলি ওয়াইজ করেই থাকি। আমি যেহেতু ডেলি হেয়ার ওয়াশ করি এবং সেহেতু আমি কিন্তু ডেলি আমার হেয়ার কেয়ারের রুটিনটিও কিন্তু একেবারে স্কিপ করি না। অনেকের হয়তো ধারণা হতেই পারে যে আমি ডেলি হেয়ার ওয়াশ করছি, নিশ্চয়ই আমার অত্যাধিক হেয়ার ফল হচ্ছে। না বন্ধুরা, এই ধারণাটি ভুল। ডেলি হেয়ার ওয়াশ করলে অত্যাধিক হেয়ার ফল হয় না। তবে বন্ধুরা, হেয়ার ওয়াশ যদি আপনারা প্রপারলি না করে থাকেন তাহলেই কিন্তু আপনাদের অত্যাধিক হেয়ার ফল হবেই হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, প্রত্যহ আমাদের হেয়ার স্কাল্পে কিন্তু বিভিন্ন ধরনের ধুলো বালি স্তর জমতে থাকে। স্তরগুলি জমতে জমতে একটা লেয়ারে চলে আসে এবং তখনই কিন্তু আমাদের হেয়ার ফল হতে থাকে এবং অত্যাধিক মাত্রায় কিন্তু হেয়ার ফলটা বেড়ে যায়। তাই আমাদের হেয়ার স্কাল্পটিকে কিন্তু আমাদের সর্বদা নিট অ্যান্ড ক্লিন রাখাটা অত্যন্ত জরুরি। আর যাদের অয়েলি হেয়ার স্কাল্প তাদের তো প্রত্যহ বিশেষভাবে যত্ন নেওয়া উচিত। যেমন আমার অয়েলি হেয়ার স্কাল্প, সেহেতু আমি কিন্তু একেবারে প্রত্যহ আমার হেয়ার স্কাল্পটির যত্ন নিয়ে থাকি। তো বন্ধুরা, এদিকে আমার স্কিন কেয়ার ডান, আর রেহান বাবা জীবন বইপত্র নিয়ে বসে পড়েছে, এখন লাঞ্চ আদি সেরে নিয়ে পড়তে বসে পড়বে। তার আগে একটু ও টিভিতে স্পোর্টস চ্যানেলগুলি সেট করে নিচ্ছে। আর এখানে আমাদের খাবার চলে এসেছে, সো চলুন একটু খাওয়া দাওয়া সেরে নিই। ওকে, কি কি এসেছে দেখি। ভেজ হাক্কা নুডলস, ওকে, অ্যান্ড এখানে কাইন্ড অফ ধোসা আছে, মশলা ধোসা। ওকে,
masala dosa and sambar chutney something রয়েছে। ওকে, এই যে সাম্বার চাটনি রয়েছে, মশালা ধোসা রয়েছে আর ভেজ হাক্কা নুডলস রয়েছে। মশালা ধোসা দুটো অর্ডার করেছি, একটা আমার একটা রিয়ানের। ওকে, সো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। অনেস্টলি বলছি বন্ধুরা, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, এই খাবারগুলি দেখে আমার জাস্ট মাথাটা গরম হয়ে গিয়েছে। জানি খাবারের ওপর রাগ করতে নেই, এটা পাপ, তবুও বন্ধুরা বলতে বাধ্য হচ্ছি। কারণ দেখুন, আমি না একেবারে ভেতো বাঙালি, ওই মাছে ভাতে বাঙালি বলে না, আমি সেরকম একেবারে প্রপারলি ভেতো বাঙালি। আমার দুপুরবেলা ভাত চাই তো চাই। ওকে, উপোস করলাম সেদিন আলাদা, কিন্তু যেদিন আহারাদি করব দুপুরবেলা আমার ভাত চাই। সে আপনারা ডাল ভাত দিন কি নুন ভাত দিন কি ঘি ভাতই দিন কিনা, আমি অতি অনায়াসেই খেয়ে নেবো, বাট আমার ভাত চাই। হ্যাঁ, এখন বৈকাল হয়ে গিয়েছে মানছি, তবুও বন্ধুরা দুপুর থেকে পেটে ভাত পড়েনি। ওই লুচি পুরি সবজি চাউমিন এক্সেট্রা স্ন্যাক্সগুলি ওই ইভিনিংয়ের দিকে কিংবা রাতের ডিনারে ইজ ওকে ফাইন, বাট দুপুরবেলা ভরপেট ভাত ভাই আমার চাই, নইলে আমার মাথা গরম হয়ে যায়, আমার মাথা অলরেডি যন্ত্রণা করছে। তো আমি আমার লাঞ্চটা স্কিপ করলাম। এদিকে রেহানের পাপা অফিস থেকে চলে এসেছে, ও বেচারা লাঞ্চ করেনি, তো ও লাঞ্চটা সেরে নিল, রেহানও পাশাপাশি লাঞ্চটা সেরে নিয়েছে। রাতের দিকে বেরোবো, ভালো হোটেল খুঁজে পেট পুরে ভাত খেয়ে আসবো। সত্যি কথা বলছি বন্ধুরা, আমার জাস্ট মাথাটা গরম হয়ে আছে। তো বন্ধুরা এখন একটু রেডি শেডি হয়ে গিয়েছি, ঘড়িতে বেজে গিয়েছে প্রায় 6:45টার মতো। তো একটু রেডি শেডি হয়েছি, আর ওদিকে রেহানও রেডি শেডি হয়ে বসে রয়েছে, একটু বেরোবো। ওকে, সো চলো একটু চারিপাশটা ঘুরে দেখি এখানে কি কি রয়েছে না রয়েছে। তো একটু সিম্পলভাবে রেডি শেডি হয়েছি। ওকে, জাস্ট একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করেছি, কাজল লিপস্টিক ব্যাস, আর চুলটাকে সেট করে নিয়েছি, আর এই ড্রেসটা পরেছি। ওকে, সো চলো। এখন তো ফেস্টিভ সিজন চলছে, এই তো কিছুদিন আগে দুর্গাপুজো চলে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, আর সামনেই আসতে চলেছে দীপাবলি। আর এই দীপাবলিকে কেন্দ্র করে চারিদিকে আলোক রোশনাইয়ে সেজে উঠেছে। আর ধনতেরাসকে ভুলে গেলে কিভাবে চলবে। তো যেহেতু ধনতেরাসের কথা বলেই ফেললাম বন্ধুরা, জানেন তো সম্বলপুরের সিটি অঞ্চলটিতে বড় বড় গোল্ডের শোরুমগুলি রয়েছে। চোখ ধাঁধানো গোল্ডের এই জুয়েলারিগুলি দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। আর এইদিকে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি একটি মসজিদের পাশে, মসজিদটিও কিন্তু দেখবার মতো। সো চলুন বন্ধুরা আমাদের সাথে একবার ঘুরে দেখে নেওয়া যাক সম্বলপুরের এই সিটি এরিয়াটি। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আরে মশাই, সম্বলপুরে এসেছি, সম্বলপুরি শাড়ি দেখবো না কিনবো না, এটা কি হয় নাকি? হ্যাঁ, তার উপরে আমি, তাই না? সো যথারীতি চলে এসেছি একটি সম্বলপুরি শাড়ির শোরুমে। এখান থেকে কিছু সংখ্যক সম্বলপুরি শাড়ি দেখে নিচ্ছি। জানি না বাপু আজকে কিনতে পারবো কিনা, তবে কিনা দেখলে তো আর দোষ নেই, দেখবো, একটু জানবো, বুঝবো, দরদাম করবো, তবেই না আমরা বাঙালি, তাই না? আমরা বাঙালিরা দেখে শুনে বুঝে তবেই দরদাম করে কিনে থাকি, তাই না? 10টা দোকান ঘুরবো, 20টা শাড়ি দেখবো, তারপরে চিন্তা ভাবনা করবো, তারপরে কিনবো। না না, সেটা নয়, কিনবো নিশ্চিত আমি। তো শাড়িগুলি দেখছি, কোনটা ছেড়ে কোনটা নেব আমি টোটাল কনফিউজ। সো যাই হোক, চোখ ধাঁধানো শাড়িগুলি আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তবে এই যে শাড়িটি দেখছেন না, হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন অলরেডি আমার আছে। ওকে, সো এটার দিকে অত গেলাম না, বাট গ্রিনটা আমার না অত্যাধিক পছন্দ হয়েছে জানেন তো। বাট এই গ্রিন শাড়িটার থিকনেসটা না ঠিকঠাক আমার ভালো লাগছে না, অ্যাকচুয়ালি জমিটা ভালো নয়। কালার কম্বিনেশনটা ইজ ওকে ফাইন সুপার ওকে, বাট জমিটা ভালো নয় বন্ধুরা। বাট শাড়িগুলির প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস। ওকে, সো আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি একটু কনফিউজ আছি। সম্বলপুরি শাড়িগুলির পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের সম্বলপুরীর কুর্তির সেটগুলি রয়েছে, 3 পিসের সেট সহ নানান ধরনের ফ্রক পেয়ে যাচ্ছেন। এছাড়া স্কার্ট রয়েছে, সম্বলপুরি কুর্তা, পালাজো, র্যাপার, এমনকি সম্বলপুরি দুপাট্টা স্টোলের কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও রয়েছে পুরুষ বন্ধুদের জন্য পাঞ্জাবির কালেকশন, শার্টের কালেকশন। আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে বেশ অসংখ্য দোকানপাট রয়েছে যেগুলি কিনা সম্বলপুরীর শাড়ির শোরুম। ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো।
লাগলো শাড়িগুলো দেখে, বাট আজকে দেখলাম, বাট অন্যদিন এসে নিয়ে যাবো শাড়িগুলো। আমার দুটো শাড়ি খুব প্রয়োজন হচ্ছে, দেখি কটা শাড়ি নেওয়া যেতে পারে। ওকে, তো ভালো লাগছে বেশ রাস্তাঘাটটা। ওকে, খুব সুন্দর। হ্যাঁ, অত ভালো লাগা যায়। সম্বলপুরের সিটি এরিয়াটিকে কেন্দ্র করে মূলত বহু বিস্তৃত ব্রিজটিকে ঘিরে বহু সংখ্যক দোকানপাট রয়েছে। বিভিন্ন ফাস্ট ফুড স্টল ছাড়া অসংখ্য দোকানপাট আপনারা এই এরিয়াটিতে পেয়ে যাচ্ছেন। আসুন বন্ধুরা, তারই কিছুটা অংশ আপনাদের সহিত আমি শেয়ার করি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। ওকে না, আপনাদেরকে পূর্বেই আমি বলেছি আসন্ন দীপাবলিকে কেন্দ্র করে নানান ধরনের কিন্তু দোকানপাট রয়েছে সম্বলপুরের এই সিটি এরিয়াটিতে। দীপাবলির যে দিয়ার সমস্ত সরঞ্জাম আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের দিয়া আছে, ছোট বড় বিভিন্ন ধরনের দিয়া রয়েছে, সলতে রয়েছে। এখানে ইনস্ট্যান্ট সলতে বানিয়ে আপনাদেরকে দিচ্ছে, সেই দৃশ্যটিও আমি তুলে ধরেছি আমার এই ব্লগটির মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু ফেস্টিভ একটি সিজন চলছে দীপাবলি, সেহেতু কালারফুল রঙ্গোলি তো থাকবেই থাকবে। সেহেতু রঙ্গোলির জন্য রং বেরঙের রঙ্গোলির সমস্ত টুলসগুলি আপনারা পেয়ে যাবেন এখানেই। রয়েছে দিয়ার জন্য বিভিন্ন ধরনের অয়েল, চামেলির অয়েল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দিয়া জ্বালানোর জন্য অয়েল রয়েছে, পুজোর ফুল রয়েছে, নারকেল রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স রয়েছে, ডেকোরেশন আইটেম রয়েছে। তাহলে আসুন বন্ধুরা, খানিকটা অংশ আপনাদের সহিত শেয়ার করি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো চলে এসেছি এখন রং বেরঙের কালারফুল কাচের চুড়ি নেব বলে।
সো মাপটা নিয়ে নিচ্ছি আমার হাতে, সেই অনুযায়ী আমি চুড়িগুলি কালেক্ট করে নিচ্ছি। শুধু আমার একার জন্য নেব না বন্ধুরা, ভাববেন না আপনারা, আমার কিছু বন্ধুবান্ধব রয়েছে তাদের জন্যও নিচ্ছি কিন্তু বন্ধুরা। তো এদিকে বাছাই করে রং বেরঙের কাচের চুড়িগুলি আমি সিলেক্ট করে নিচ্ছি। ওপারে কিন্তু আমার অসংখ্য বন্ধুবান্ধব ফোনে রয়েছে, তারা সাইজগুলি বলে দিচ্ছে। অ্যাকচুয়ালি সবার হাতের সাইজ তো সমান হয় না, হেরফের থাকতেই পারে, তাই প্রত্যেকের হাতের সাইজ অনুযায়ী আমি রং বেরঙের কাচের চুড়িগুলি নিয়ে নিচ্ছি। আর কি বলবো, কাচের চুড়ির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে। বিয়ের আগে অধিকাংশ সময় কাচের চুড়ি পরতাম, বাট বিয়ের পরে না কাচের চুড়ি পরাটা মানে কমে গিয়েছে আমার। অ্যাকচুয়ালি আমরা যারা সাংসারিক মানুষ, আমাদেরকে তো নিত্য সাংসারিক কাজকর্ম করতে হয়, আর তারই ফলে না কাচের চুড়িগুলি টুকটাক ভেঙে যায়। এবার ভেঙে কোথায় পড়ে থাকবে, কার পায়ে বিঁধে যাবে, ওই একটা সমস্যা বন্ধুরা। সেই কারণে কাচের চুড়িটা আমি পরা বন্ধ করে দিয়েছি, বাট মাঝে মাঝে আমি কাচের চুড়ি কিন্তু পরেই থাকি। তো কাচের চুড়ি আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন এপারটা ঘুরে দেখছি, ওপারে অধিকাংশ দোকানপাট ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এবার এপারের অধিকাংশ দোকানপাটগুলি আসুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, কেন ভালো লাগবে না, তাই নয় কি? সো যাই হোক, যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। এদিক ওদিক ঘোরাঘুরি করে টুকটাক কেনাকাটা করে অবশেষে এসে পৌঁছেছি একটি হোটেলে। এখান থেকেই আজ আমরা আমাদের ডিনারটা উপভোগ করব। তো হোটেলটিতে আসা মাত্রই দেখলাম একটি বিগ সাইজের ছানার কেক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। বাট বন্ধুরা, এই হোটেলটিতে আসা মাত্রই আমার ভালো লাগছে না, কেমন একটা দুর্গন্ধ। সিরিয়াসলি বলছি, এই স্মেলটা আমার ঠিক ভালো ঠেকছে না বন্ধুরা, লক্ষণ ঠিক ভালো ঠেকছে না। আমার অবস্থা কাহিল হয়ে গেছে। আমি দুপুরবেলা লাঞ্চ স্কিপ করেছি, রাতে কি আমাকে ডিনার স্কিপ করতে হবে? ভালো লাগছে না, মন মেজাজ একেবারে কি বলবো আপনাদেরকে। আর এই তো রিহানদের ডিনার চলে এসেছে। ওরা ওই রুটি, হাত রুটি, তড়কা, আচার, স্যালাড এই দিয়ে ওরা ডিনারটা কমপ্লিট করবে। আমি নিয়েছিলাম ওই ফিশ থালি। ওই ফিশ থালিটা আনার পর থেকে ওরে বাপরে কি বিদঘুটে গন্ধ, তার মধ্যে মাছি, কত মাছি, বাপরে আমার গা ঘিনঘিন ঘিনঘিন করছিল। যথারীতি এই হোটেলটিতে আমি আর ডিনার করতে পারলাম না বন্ধুরা। রেহানের পাপা বারংবার আমাকে বলে চলেছে, রেগে গেছে আমার ওপর, কিছু করার নেই। আমি ডিনার করব, দেন আবার উগড়ে দেবো, কারণ আমি খেতে পারবো না, আমার গা ঘিনঘিন করছে। চারিদিকে অজস্র মাছি ধেয়ে আসছে, আষ্টানি গন্ধ, বিদঘুটে একটা গন্ধ, কি বলবো, আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে এই হোটেলটি থেকে আমি বাইরে বেরোবো। আর ওদিকে কোনো ক্রমে রেহানের পাপা ওদের ডিনারটাও ফিনিশ করে উঠতে পারেনি। কিছু করার নেই বন্ধুরা, ওদের ডিনার থেকেও না আষ্টানি গন্ধ বেরোচ্ছিল। রেহানের পাপা আমাকে তখন বলেনি, বেরিয়ে এসে বলেছে হোটেল থেকে। আমি বললাম দেখলে তো। তো যাই হোক, রেহানের পাপা বলছে অ্যাকচুয়ালি আমরা তো নতুন, কোনো কিছুটাই আমরা জানি না, চিনি না, কিছু না। তো যাই হোক, কিছু করার নেই। তো আমাদের ডিনারগুলি জলাঞ্জলি দিয়ে আমি আরও একটি অন্যত্র হোটেলে গিয়ে সেখানে ওই
কর্ন স্যুপ উইথ গার্লিক ব্রেড আহারাদি করেছি। এই দিয়ে আমার ডিনার কমপ্লিট করে নিয়েছি। কিছু করার নেই, সারাটা দিন ধরে ভাত খাইনি, বিরক্তকর লাগছে জানেন তো। তো যাই হোক, আমরা যে হোটেলটিতে রয়েছি না, সেই হোটেলটি একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং হোটেলের খাওয়া দাওয়াও ভালো, কিন্তু টাইমলি আমাদেরকে অর্ডার দিতে হবে, তারা টাইমলি আমাদেরকে সার্ভ করে দেবে। সো যাই হোক, কাল থেকে টাইমলি অর্ডার করে দেবো। সো ফ্রেন্ডস, সন্ধ্যের দিকে খানিকটা ঘোরাঘুরি করে একেবারে ডিনার কমপ্লিট করে চলে এসেছি হোটেলে। তো ওদিকে রিহান ড্রেস চেঞ্জ করে ফেলেছে, ফ্রেশ হয়ে গিয়েছে। এখন আমি ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, দেন ঘুমিয়ে পড়বো। ওকে, সো কালকে আরও একটা ফাটাফাটি ব্লগের মাধ্যমে সাথেই দেখা হচ্ছে। ওকে, সো আজকের জন্য গুড বাই, গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। ওকে, সো গুড নাইট।